নামাজ পড়ো ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ে দেখো দোস্ত। গান শুনে দেই মজা পাইছো, সিনেমা দেখা যে মজা পাইছো দোস্ত, উলঙ্গ ছবি দেখে যে মজা পাইছো, নর্তকীর নাচ দেখে যেই মজা পাইছো, খোদার কসম, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সেজদা করে তুমি এর চাইতে বেশি মজা পাইবে ইনশাআল্লাহ। দিয়েই দেখো সেজদা। আল্লাহকে ডাইকা দেখো না 15 দিন, আল্লাহকে ডাইকা দেখো না 3 দিন দাওয়াত ও তাবলীগের মেহনতে। 3 দিনের জন্য কোনো ছেলে, যুবক, কোনো মুসলমান গেলে তার জিন্দেগি বদলা যায়, সে আখিরাতের মজা পাওয়া যায়। 40 দিনের জন্য কেউ আল্লাহর রাস্তায় বের হলে মাত্র 40 দিনে জিন্দেগির মজা পাওয়া যায়, আখিরাতের মজা পাওয়া যায়, চেহারার রং বদলায়া যায়, আখলাক বদলায়া যায়। তুমি পাইবা না? তুমি দেখো, দেখো তুমি গুনাহ ছেড়ে দেখো। অশ্লীলতার মধ্যে তৃপ্তি নাই, উলঙ্গ ছবির মধ্যে তৃপ্তি নাই। সেই নারী তো তোমাকে ধোঁকা দিচ্ছে, বেহায়া নারী তো তোমাকে ধোঁকা দিচ্ছে। সে তো তার ব্যবসা করছে, সে তো রূপ যৌবনের ব্যবসা করে। অসভ্য নারী তো ব্যবসা করে। সে পতিতা তোমাকে সুখ দিবে কিভাবে? অসভ্য নারী তোমাকে সুখ দিবে কিভাবে, আনন্দ দিবে কিভাবে? এজন্য নগ্ন ছবি না দেখে, নারীর ছবি না দেখে, মেয়ের পিছনে না ঘুরে আল্লাহ তাআলার সেজদার আখিরাতের পিছনে ঘুরো। ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক ছেলেকে তৌফিক দান করেন, হিম্মত দান করেন, কলিজা ভরা মহব্বত দান করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, যুবক যখন আগায় আসছে, ওই যুবকদের ঘটনাটা বলে আল্লাহ বলছে, ইন্নাহুম ফিতিয়াতুন। শুনেন, আল্লাহ বলে নিশ্চয়ই তারা ছিল যুবক। কি ছিল? ইন্নাহুম ফিতিয়াতুন। ফিতিয়াতুন শব্দের অর্থ যুবক। তারা ছিল যুবক। আমানু বিরব্বিহিম। পুরা এলাকা, বাদশাহ, জনগোষ্ঠী সবাই করছিল মূর্তি পূজা। এই 7 জন যুবক, তারা আমি রবের উপরে, আল্লাহর উপরে ঈমান আনছিল। আল্লাহ বলেন ওয়াজিদনাহুম হুদান। আমি আল্লাহ তাদের হেদায়েত, তাদের ঈমান আরো বাড়ায় দিছি। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম। আল্লাহ বলে আমি তাদের দিল অন্তরগুলো ঈমানের উপরে বাইধা দিছি, বাইধা দিছি। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, বেঁধে দিছি, বেঁধে। যা আমি মাওলা সিল মেরে দিলাম, আর ঈমান নড়বে না। দুশমন নড়ে যাবে, বেঈমান হেরে যাবে, বেঈমান হেরে যাবে। 300 বছর পরে ঘুম থেকে জেগে ওই বেঈমান নাই, কিন্তু তারা তখনও জেগেছিল, বাইচা ছিল। এক ঘুম দিছে, ঘুমে তুইটা কয় ফেডার বুক লাগছে, তোমার কিও কয়। কি মজার কাহিনী! এটাই তাফসীর হও। হারুন কই এটা শুনাইবা, সূরা কাহাফ আসছো না, ধারাবাহিক শুনাইবা, দেখেছেন সব তোমরা ছেলেরা শুইনো। এটা কি পরিমাণ মজাদার। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা জালেম বাদশার সামনে দাঁড়িয়ে গেল, আর বেঈমান নাফরমান মূর্তি পূজক বাদশাকে মুখ সামনে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো বাদশাহ, আমাদের রব তিনি, 7 আসমানের রব যিনি, 7 জমিনের রব যিনি, আমাদের রব তিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহা। আমরা আল্লাহকে বাদ দিয়ে, ওই আসমানওয়ালাকে বাদ দিয়ে আমরা আর কাউকে ডাকবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। লাকাদ কুলনা ইদান শাতাতা। আল্লাহকে বাদ দিয়ে যদি আর কাউকে ডাক দেই, তাইলে আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ডাকবো শুধু আল্লাহকে। কাকে? সবাই বলি কাকে? আল্লাহকে। আল্লাহু আকবার। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলছে নবীকে, বন্ধু প্রথম দিন বলছে, যেদিন প্রথম নবীকে ইসলামের দাওয়াত শুরু করতে বলছে, কুম ফাআনদির, নবী উঠেন, আমার ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। সেদিনই আল্লাহ বলে দিছে ওয়া রাব্বাকা ফাকাব্বির,
হাঁটতে চলতে উঠতে বসতে, হাটে বাজারে মাঠে ঘাটে শুধু বলবেন আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক মেয়ে ইন্ডিয়ার, সে শুধু বলে উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। গোটা পৃথিবী কাঁপ দিয়ে উঠছে, গোটা পৃথিবী। সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সমস্ত পৃথিবীতে এই শব্দটা এই মেয়েটার পরে উচ্চারিত হয়েছে। সারা পৃথিবীর খবরের মধ্যে বলছে মেয়েটা বলছে আল্লাহু আকবার, মেয়েটা বলছে আল্লাহু আকবার। অন্যরাও জিজ্ঞাসে কি ভাই কি কইছে? হিন্দুও কয় আল্লাহু আকবার কইছে, ইহুদিও কয় আল্লাহু আকবার কইছে, খ্রিস্টানেও কয় আল্লাহু আকবার কইছে। আল্লাহ বলেন কিছুক্ষণের জন্য আমি সবার মুখ দিয়ে উঠাইয়া দিলাম আল্লাহু আকবার, আমি বড়। ওয়া রাব্বাকা ফাকাব্বির, রব বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ। বুঝেন নাই? সবাই বলতেছে তোরা খবর হিসাবেও তো কম লাগছে। কি হইছে ঘটনা? আল্লাহু আকবার কইছে, এটা তো কম লাগছে, এটা তো বলে ফেলছে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি সর্বোচ্চ উৎসাহিত করলাম এই নওজওয়ানদেরকে, আল্লাহ তাআলা যুবকদেরকে হিম্মত দান করেন, নামাজের মহব্বত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আচ্ছা আমরা একটা নিয়ত করি, নওজওয়ান ছেলে যারা মুরব্বী না, শুধু যুবক বয়সী, তোমরা হাত তুলে নিয়ত করো না যে নামাজ পড়বা ইনশাআল্লাহ। নিয়ত করো ভাই, বুড়ারা না, বুড়ারা না, মুরব্বীরা না, মুরব্বীরা তো এমনি ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা হাত কবুল করে নেন। আল্লাহর সাথেই হাত তুলছো ভাইয়া, ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই, ধোকা দিয়ে কোনো লাভও নাই। আমি সবার নামও জানি না, আমি সবার নামও জানি না, আমি সবাইরে চিনিও না। আরেকদিন হয়তো আমি জিজ্ঞেসও করব না, কিন্তু বাকি তোমার এই হাত আর তোমার আমল যদি ভিন্ন হয়, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, কোনো সন্দেহ নেই। আমি জিজ্ঞেস নাও করলাম, আমার জিজ্ঞাসায় কিছু আসবে যাবে না, কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা সেদিন হাত তুলছিলা, আজকে নাফরমানি কেন করলা? বলো কি জবাব দিবা? তখন তুমি ভাইবা নিও। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।